ফের দিনে দুপুরে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য কোচবিহার শহরে। ঘটনাটি ঘটেছে কোচবিহার ক্ষুদিরাম সরণি এলাকায়। সেই বাইক চুরি যাওয়া মালিক সে একজন ক্যাটারিং ইট ব্যবসায়ী। সেই বাইক চুরি যাওয়া মালিক স্বপন কুমার সিনহা তিনি জানান যে তার আজকে ক্ষুদিরাম সরণির ওখানে শ্রাদ্ধের ক্যাটারিং ছিল। সেই সময় সে কাজ সেরে নিচে নেমে যখন মালপত্র নিয়ে ফিরবে সেই সময় সে দেখে তার বাইকটি নেই, সেখান থেকে চুরি হয়ে গিয়েছে। তারপর তার সমস্ত কর্মচারীরা মিলে আশেপাশে খোঁজাখুঁজি করে কোথাও বাইকটি সে খুঁজে পায়নি। পরে জানতে পারে স্বর্ণ ব্যবসায়ী দোকানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এরপর সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় একটা ছোট ছেলে বাইকটি নিয়ে চলে যাচ্ছে। কটার সময় বাইকটা চুরি হয়েছে? আপনার কোথা থেকে চুরি হয়েছে? ডক্টর রবীন্দ্র নন্দীর বাড়িতে আমার ক্যাটারিং ছিল শ্রাদ্ধের। আমি 4:40 যখন ক্যাটারিং থেকে বের হয়ে গাড়িতে মাল তুলবো তখন দেখি আমার বাইকটা নাই। আমি আশপাশে খোঁজাখুঁজি করলাম, আমার স্টাফরা খোঁজাখুঁজি করলো, না পেয়ে সামনে একটা জুয়েলারি দোকান, সেখানে সিসি ক্যামেরা ছিল। তখন আমার স্টাফরা ওনার সিসি ক্যামেরা গিয়ে দেখায় আমার বাইকটা একটা ছোট ছেলে ওই রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। সেটা কটার সময় ঘটনা? বাইকটা 4:09 চুরি হয়েছে সিসি ক্যামেরা। আর বাইকটা আপনি কখন রেখেছিলেন? আমি 4:45 সময় বাইকটা লক করে ওখানে রেখেছি। আর 4:09 ঘটনা? হ্যাঁ, 4:09 ঘটনা। আর জায়গাটা কোন জায়গাটা ঠিক? ক্ষুদিরাম সরণির পদ্মার নার্সিংহোমের অপোজিট সাইডে, আবগারি বিভাগ অফিসের অপোজিট সাইডে। ওখানে কি কোনো সিসিটিভি ক্যামেরা থেকে ধরা পড়ছে? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা থেকে ধরা পড়েছে। পুলিশে এফআইআর করেছেন? হ্যাঁ, পুলিশ এফআইআর করেছি। আচ্ছা, আপনার নাম? স্বপন কুমার সিনহা। আপনার বাড়ি? খাগড়াবাড়ি, কোচবিহার।